বন্ধুরা, বিভিন্ন ক্রিকেটিং অ্যাপ বা বিভিন্ন জুয়ার কোনো কোম্পানি আমাদের রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায়, যেটা কখনোই সম্ভব না। কিন্তু ভাই, রাতারাতি অস্ট্রেলিয়ার পার্থের পিচ কেমন করে বদলে গেল বা কেমন করে পরিবর্তন হলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই কি ভুতুরে পিচ? রাতারাতি কি কোনো ভূত এসে পিচটা বদলিয়ে দিল? না, মানে যে উইকেটে ভারত প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই উইকেটে ভারত আজকের দ্বিতীয় ইনিংসে 170+ পার্টনারশিপ কী করে। আজকের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত কিন্তু 218 রানের বিশাল একটা লিড নিয়ে নিয়েছে। দেখো, আজকে যখন খেলা শুরু হয়েছিল তখন কিন্তু অস্ট্রেলিয়ার তেমন কিছুই রান যুক্ত করতে পারেনি, অল্প কিছু রান যুক্ত করেছিল। ভারতের হাতে 46 রানের বড় একটা লিড রান ছিল। আর 46 রানের লিড নিয়ে ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলো, আমার তো বিশাল ভয় করছিল যে ভারত 100-150 রানের মধ্যে অল আউট যেন না হয়, ভারত যেন মিনিমাম 200 রান করে। কিন্তু এখানে দেখতে পেলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে জয়সওয়াল আর কেএল রাহুল কেমন করে 170 রান পার্টনারশিপ করলো। 2004 সালের পর বীরেন্দ্র সেহবাগ আর আকাশ চোপড়ার সেই 2004 সালের রেকর্ডের পর 20 বছর পর কিন্তু কোনো ভারতীয় টেস্ট ওপেনার তারা অস্ট্রেলিয়ার মাটিতে 100 পার্টনারশিপ করেছে। মানে যেখানে আমরা ভাবছিলাম যে 200 রান হলে খুবই ভালো হয় মানে অস্ট্রেলিয়াকে টার্গেট, তার কারণ ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 104 রানে অল আউট করে দেয়, দ্বিতীয় ইনিংসে মিনিমাম 200 রান তো দরকার। কিন্তু ভাই, এ তো দেখছি 218 হয়ে গেছে, একটা উইকেট হারায়নি। মানে এখনও 3 দিন খেলা বাকি, ভারতের হাতে 10টা উইকেট আছে। জয়সওয়াল এখনও ভালো খেলছে, জয়সওয়াল আর কেএল রাহুল খেলছে। জয়সওয়াল তো 90 করে খেলছে, কেএল রাহুল 62 করে ব্যাটিং করছে। দুজনের মধ্যে 170 রানের পার্টনারশিপ হয়ে গেছে। আর দিন শেষে ভারতের লিড 218 রান হয়ে গেছে। বন্ধুরা, কালকে তৃতীয় দিনে কিন্তু এই রানটা আমাদের ডবল করতে হবে। দেখো, যত রান হোক, সবাই অবাক হয়ে যাচ্ছে যে ভারত এমন ভালো ব্যাটিং কেন করলো। ভাই, সত্যি কথা বলতে পিচ অনেক ড্রাই হয়ে গেছে। প্রথম দিন পিচে ঘাস ছিল, ব্যাটসম্যানরা খেলতে পারছিল না, সেই কারণেই আমরা 150 রানে অল আউট হয়েছিলাম। কিন্তু আজকের দ্বিতীয় দিনে পিচের মধ্যে যে পার্থক্যটা তোমরা দেখলে, যে কেমন গ্রিন উইকেট থেকে ড্রাই উইকেট হয়ে গেছে। আর এই কারণেই এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের ইন্ডিয়ান ওপেনাররা তারা কিন্তু একেবারে দেখিয়ে দিল 170 রান পার্টনারশিপ, যেটা কখনোই কল্পনা করিনি। 218 রানের লিড অলরেডি নিয়ে নিয়েছে, হাতে 3 দিন সময় আছে। ভারতের হাতে এখনও ফ্রেশ 10টা উইকেট আছে। কালকে তৃতীয় দিন, ভারতীয় ওপেনাররা ফ্রেশ মাইন্ডে আসবে। আর এই 218 রান থেকে এটা কিন্তু মিনিমাম কমপক্ষে 350 রান, এখনও মিনিমাম 150 রান কিন্তু আমাদের করতেই হবে। দেখো, তেমন কোনো কঠিন দেখলাম না তো আজকের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যান, মানে জয়সওয়াল আর কেএল রাহুল ইজিলি খেলছিল। সুতরাং কালকের প্রথম আধ ঘন্টা একটু টাফ হলেও বল যত পূর্ণ হবে, পিচ যত পূর্ণ হবে, তত কিন্তু ইজি হতে পারে, বিশেষ করে কালকের প্রথম সেশনটা। সুতরাং বন্ধুরা, এই যে 218 রান, এটা কিন্তু আমাদের 300 রান 350 রান করতেই হবে। মানে 300 তো মনে হচ্ছে হয়ে যাবে চোখ বন্ধ করে প্রথম ইনিংস সেশনে, কিন্তু আমাদের 400 রান হলে তো খুবই ভালো হয়। যত রান ভালো বেশি হবে ততই কিন্তু আমাদের ভালো। আর এটা বলতে পারি যে এখান থেকে ভারত খুবই বাজে বোলিং করলে এই ম্যাচটা হারতে পারে। না হয় ভারতের এই ম্যাচটা কিন্তু হাতের মুঠোয় আছে। 218 রান লিড হয়ে গেছে, 300 বা 400 রান মিনিমাম করতে হবে। কালকে তৃতীয় দিনে এটাই টার্গেট নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। আর এই টেস্ট ম্যাচটা কিন্তু কোনো প্রকারভাবে আমরা ছেড়ে দিলে হবে না। এই টেস্ট ম্যাচটা কিন্তু আমাদের যে করে হোক জিততে হবে। আজকের দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের 117 পার্টনারশিপ, কেএল রাহুল আর জয়সওয়ালের 170+ পার্টনারশিপ তোমাদের কেমন লাগলো? আর এই টেস্ট ম্যাচের পিচটা কেমন করে রাতারাতি পরিবর্তন হলো তোমরা এই আজকের ম্যাচটা দেখে তোমাদের সত্যি কি অবাক হচ্ছে যে 150 রানে অল আউট হওয়ার টিম কেমন করে 218 রানের লিড নিয়ে নেয়? দেখা যাক বন্ধুরা, কালকে ভারত কত রান লিড দেয় অস্ট্রেলিয়াকে।